নজর রাখবো পরবর্তী সংবাদে। সাত সকালে মৃতদেহ উদ্ধার এবং এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে একটা উত্তেজনা ছড়িয়েছে এবং জানা গেছে যে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে সেই ব্যক্তির এবং অপরিচিত ব্যক্তি এই মুহূর্তে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তবে দমকল বাহিনীর পুলিশ ছাড়া মৃতদেহ উদ্ধার করতে চায়নি, কিন্তু এলাকাবাসী দমকল বাহিনীর উপর রেগে যায় এবং এই নিয়ে ব্যাপক উত্তেজনা দক্ষিণ চুরিলামে। প্রতিনিয়ত খালি গায়ে রেল রাস্তার নিচে একাধিকে শুয়েছিল এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এবং জানা গেছে এলাকাবাসী সহ দমকল কর্মীরা তাকে একাধিকবার সেখান থেকে উদ্ধার করেন। রবিবার শেষ রক্ষা হলো না, তার খালি গায়ে আগরতলা সাবরুমগামী রেলের নিচে শুয়ে পড়ে এবং হঠাৎ মাথা উপরের দিকে তুলতেই তার মাথা সহ সারা শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে মর্গে রয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনাস্থলে রেল কর্তৃপক্ষের অবহেলার দরুন রেলের নিচে পড়ে এই পর্যন্ত এলাকার 20 জন ব্যক্তির মৃত্যু হয়েছে এবং মৃতদেহ উদ্ধার নিয়ে রীতিমতো দক্ষিণ চুরিলাম এলাকা জুড়ে একটা চাঞ্চল্য উত্তেজনা বিরাজ করছে এবং অন্যদিকে রেল কর্তৃপক্ষের অবহেলার কারণে এবার বিক্ষোভ দেখাতে শুরু করেছে এলাকাবাসীরা এবং গোটা বিষয় নিয়ে কি রয়েছে বক্তব্য শুনুন। বালুয়াছড়ি পর্যন্ত এই পর্যন্ত আমরা চৈরামার এলাকা রেল বিজেপিতে কাটা পড়া মারা গেছে 15 থেকে 20 জন। কোনো হেলথ নাই, কোনো লেভেল কোচিং নাই, কারোর বলে একজন যে নিরাপত্তা দিব এটার কোনো ব্যবস্থা নাই। ফায়ার সার্ভিসে ফোন করছি, অলরেডি ফায়ার সার্ভিস যত সময় আইছে, কিন্তু ওরা কোথায় আছে দক্ষিণ চৈরাম যেহেতু আমরা আন্ডারে না, বিশ্রামগঞ্জ আমরা আন্ডারে, কিন্তু এই লোকটা থেকে মারা গেছে না কি গেছে এটা তো ফায়ার সার্ভিস তারা কেউ যাতো না। তাহলে করতে বসে তারা ডেড বডিটা নন নিলে ডাক্তার কইব এটা কি মারা গেছে না জীবিত আছে। তারা কোথায় আছে বিশ্রামগঞ্জের তারা হোক, বিশালগড় তারা হোক, এটা কি যারা এসে বিশালগড় অলরেডি প্রথম আগে বসছে। তারা করতে করতে একদম মানে 10 মিনিট 15 মিনিট দিতে তারা আগে বসছে। বডি এখন হয়েছে না, দেখেন বডি এখনো পরে রয়েছে। আমরা বক্তব্য একটা লেভেল ক্রসিং দো বডিটা নিয়ে যা। আমরা আপনারা শুনলেন এলাকাবাসীর বক্তব্য এবং অভিযোগের তীর এক প্রকার তুলে ধরেছে রেল কর্তৃপক্ষের দিকে এবং কোনো ধরনের ক্রসিং তারা রাখছে না রেল কর্তৃপক্ষ, যার কারণে এই পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে এবং কর্তব্যরত চিকিৎসকরা আজকে সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছে এবং অজ্ঞাত পরিচয় এই মুহূর্তে তার মৃতদেহ মর্গে রয়েছে বলে খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।